আপনি জানেন যে এই যিনি এই কাজটা করেছেন একজন মডেল, তিনি থানায় এজাহার দিয়েছেন। একটা এজাহার দেওয়া মানে সেখানে তদন্ত হবে, সেই তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, সেইটার চার্জশিট হবে, চার্জশিট না হয়ে ফাইনাল রিপোর্টও হতে পারে। সো তদন্ত হবে এবং পরে আইনগত ব্যবস্থা হবে। মানে এই ব্যাপারটা এইরকম নয় যে এটা শেষ হয়ে গেল। তবে তার জায়গা থেকে আমি তিনি কোনো না কোনোভাবে সংক্ষুব্ধ হয়েছেন, কিন্তু আপনি যেটা বললেন আমি একেবারেই একমত যে দেশের একজন নাগরিকের কোনোভাবেই উচিত না প্রমাণ উপস্থাপন ছাড়া কোনো মান, এটা শুধু একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর কথা বলছি না, যে কোনো একজন ব্যক্তি, একজন সাধারণ মানুষ যিনি প্রভাবশালী নন, কারণ নাম যখন আমি উচ্চারণ করি তার কিন্তু একটা সোশ্যাল হিউমিলিয়েশনের প্রশ্ন আছে, পাবলিক হিউমিলিয়েশনের প্রশ্ন আছে। সো এই দায়িত্ববোধগুলো আমাদের নাগরিকদের অবশ্যই থাকা উচিত। আর যার কথা বলেছেন তিনি যদি সংক্ষুব্ধ হন সেই ব্যাপারে তারও ব্যবস্থা নেওয়ার স্কোপ আছে। বাংলাদেশে আমরা এটা দেখতে চাই, এটা মানে বাংলাদেশ দেখতে চায় যে প্রত্যেকটা কিছু লিগ্যাল প্রসেসে হচ্ছে। যেমন তার কথা আপনি যেটা বললেন, তিনি সেটা তার এজাহারে বলতে পারতেন, সেখানে তদন্ত হতে পারতো, সেটা হতে পারতো। এবং তিনি যে ধরনের শর্ত দিচ্ছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সে ধরনের বক্তব্যগুলো অনেক আগে দিয়ে না দেওয়াই ভালো। কারণ সরকার কি করছে না করছে সেটা দেখার তো এখন সময় চলে যায়নি। একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের তদন্ত হবে এবং আমি বিশ্বাস করি একটা যৌক্তিক তদন্ত হবে। হ্যাঁ, তিনি নাগরিক হিসাবে সাংবাদিকদের সামনে আসতে পারেন, জনগণের সামনে আসতে পারেন, তার সমস্যার কথা জানাতে পারেন, সেই রাইট তার আছে। কিন্তু তিনি অন্যের রাইট ভঙ্গ করছেন কিনা সেটা একটু দেখাও জরুরি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আবারও বলছি, প্রমাণ ছাড়া, আবারও বলছি, এটা প্রতিমন্ত্রী বা সরকারের কেউ বলে না, যে কোনো ব্যক্তির নাম কেউ যখন উচ্চারণ করেন, অভিযোগ করেন পাবলিকলি, সেটার কিছু ডকুমেন্ট ছাড়া সেটা করা। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বলছি, কেউ একজন বলেছিলেন বলে, আমি মানে ইন্টারিম সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন, আমি খুবই অবাক হয়েছি উনি এটা কেন অবাক হয়েছেন সেটা দেখে। আমি এই বুলেটটা অনেক আগে, মানে 4-5 বছর আগে আমি পুলিশের একটা অস্ত্র নিয়ে লিখতাম। আপনারা দেখবেন পুলিশের হাতে যে অস্ত্র থাকে এর মধ্যে টাইপ 56 একটা রাইফেল, আমরা চাইনিজ রাইফেল বলি, দেখবেন আপনি সার্চ দেন পুলিশ, দেখবেন ওর হাতে একটা চাইনিজ রাইফেল বলে একটা রাইফেল আমরা চিনি, যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র, পুলিশের হাতে ছিল। এটার বুলেটই 7.62, ওটার জন্য স্নাইপার হইতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। টাইপ 56 রাইফেলের বুলেট কি আপনারা যে কেউ অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন, ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। পুলিশের হাতে শটগান থাকবে আর লেথাল ওয়েপন থাকবে পিস্তল, যেগুলো শর্ট রেঞ্জের। টাইপ 56 এর প্রবলেম কি? ওটার রেঞ্জ অনেক লম্বা, 400 মিটার 500 মিটার পর্যন্ত এটা লেথাল রেঞ্জ থাকে। আপনার গুলি যখন মিস হয় সেটা বহু দূরে মানুষকে হত্যা করতে পারে। সেজন্য পুলিশের হাতে, স্পেশাল পুলিশের হাতে থাকতে পারে, কিন্তু সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না। আমরা করলাম কি, সেনাবাহিনী যখন এই অস্ত্র সুইচ করলো, এটা একসময় সেনাবাহিনীর হাতে ছিল, পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62, যে কেউ সার্চ করে দেখুন। আমি অবাক হয়ে যাই, কোত্থেকে লুকিয়ে কোনখান থেকে এসে সাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এইরকম না। এবং যে প্রচারণাটা আছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যে আন্দোলনের পক্ষে থাকা মানুষ, সরকারের মানে হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার হয়ে গুলি করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য, এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। দ্যাটস আটারলি রং। আমি রিপিট করছি, টাইপ 56 SKS এখন সার্চ করুন আপনারা, এই রাইফেলের বুলেট কি, এই রাইফেলটা চেহারা দেখেন, সার্চ করে দেখবেন এটা পুলিশের হাতে আপনি সকাল বিকাল দেখেছেন, আমরা এটাকে চাইনিজ রাইফেল বলে চিনি। ইটস ভেরি ইজি। একজন অ্যাডভাইজার যিনি এক্স মিলিটারি, তিনি কিভাবে এই প্রশ্ন করেছিলেন তখন আমি আসলে জানি না। তদন্ত মানে পুলিশের কাছে লেথাল ওয়েপন ছিল, বিজেপির কাছে তো ছিলই, বিজেপি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে।